কাঁঠাল ভয়ে যে মেয়েটা কাঁঠালের ধারের কাছেও যেত না, আর সেই মেয়েটা স্বামীর রিকোয়েস্টে কাঁঠাল রান্না করবে। কথাটা কেমন জানি অবাক না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা কেরালা থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। কাছে উপরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি আজ গরুর গোস্ত দিয়ে বিলাতি কাঁঠাল রান্না করব। তো তার জন্য সর্বপ্রথমে আমার তো কাঁঠালটা কেটে নিব আমি। তার আগে আমি কিন্তু একটা কাজ করেছি, আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। কিন্তু কাঁঠালের যে প্রচন্ড আঠা, এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আঠার ভয়ে কিন্তু আমি কাঁঠাল খাই না, যেটা সত্য কথা, যেটা আর কি। আমি কাঁঠালের আশেপাশেও যাই না, শুধুমাত্র কাঁঠালের আঠাটার ভয়ে। কিন্তু কাঁঠাল খেতে আমি পছন্দ করি, আঠার জন্য আমি খাই না আর কি। কেউ যদি আমাকে তুলে দেয় তো এক দুই পিস আমি খেয়ে নিই, আমি নিজে করে খাই না। তো ওর বাবার খুব ইচ্ছে কাঁঠাল দিয়ে গোস্ত তরকারি খাবে আর কি, কাঁঠালের তরকারি। তো ইচ্ছা না থাকলেও কিন্তু স্বামীর মন জয় করতে আমাদেরকে কিছু কিছু কাজ আমাদেরকে করে যেতে হয়। তো আমিও সেটাই করছি। আমি সেই জন্য এই যে, কিন্তু খুব একটা আঠারটার জন্য কেমন যেন একটা লাগছিল, তারপরও আমি কাটছি। কিন্তু তেল দেওয়ার জন্য খুব একটা লাগেনি সেরকম ভাবে আর কি, একটু চিপচিপা হয়ে গেছে। তো আমি কাঁঠালগুলো সমস্ত কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। কিন্তু কাঁঠাল কাটতে কাটতে আমি ভাবছিলাম আটাটাকে আমি কিভাবে উঠাবো, কিভাবে তুলবো, এই ভাবছিলাম আমি। তো বাড়িতে দেখা গেছে কি, আপনারা কিভাবে কাঁঠালের আঠা তুলতেন আমি জানি না। আমি কিন্তু কেরাসিন তেল দিয়ে আঠাটা আগে উঠাতাম। আমি খাওয়াটার পরে হাতের মধ্যে কেরাসিন তেলটাকে ভালো করে মাখতাম, মাখিয়ে তারপর দেখতাম একদম কেমন জানি মাথা টাইপের হয়ে গেছে হাতটা, তারপর সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতাম, আঠাটা চলে যেত। আমার এখানে অনেক বড় টেনশন হয়েছিল, কেন জানেন? এখানে তো আমার কাছে কেরাসিন তেল নেই, তো আমি কিভাবে আঠাটাকে তুলবো? তো বুদ্ধি খাটিয়ে একটা বুদ্ধি আমি বের করেছি। আমি যে হাতের মধ্যে তেল লাগিয়েছিলাম, তারপর কাটা শেষের পরেও কিন্তু আমি ওই হাতের মধ্যে মিঠা তেল ভালো করে ঘষে আটাটাকে একটু গরম করে নিয়ে তারপর শুকনো কটন কাপড় দিয়ে আমি হাতটাকে সুন্দর করে মুছে নিয়েছি। পরে দেখলাম আমার হাতটা একদম চকচকে হয়ে গেছে, আর কোনো আঠাই লাগেনি আমার হাতে। তারপর কাঁঠালটাকে মিথ্যা কথা বলবো, আমি কাঁঠালটাকে আমি ধুই নেই, যেহেতু কাঁঠালটা পরিষ্কার ধোয়ার প্রয়োজন মনে করিনি আমি। সেই অবস্থায় আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো একটু লবণ দিয়ে তারপর আমি কাঁঠালটাকে একটু 50% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি গোস্তটা আমি প্রেসার কুকারে আমি সিটি মেরে তারপরে রান্না করব। এটা করলে কি হয়, কাঁঠালটা যদি আপনি সিদ্ধ করে নেন তাহলে আপনার কি হবে, ওই কাঁঠালের যেটা কষ্টে ভাব সেটাকে আর থাকবে না, একদম খেতে অনেকটাই টেস্টি লাগবে এবং সুস্বাদু, ওই কষ্টে ভাবটা আর আপনার লাগবে না। সেজন্য আমি বলি কি, আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে কাঁঠাল রান্না করে থাকেন। যারা আমার মতো নতুন রাঁধুনি তাদেরকে আমি বলবো, যারা একদমই নতুন কাঁঠাল রান্না করতে পারেন না তাদেরকে আমি বলবো, আপনি কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নিবেন, একটু লবণ দিয়ে তারপর কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নিবেন। মানে সেদ্ধ মানে কি, খুব একটা সেদ্ধ করতে যাবেন না, 50%-এর মতো আপনি চাইলে সেদ্ধটা করে নিতে পারেন। 10%, 20%-এর মতো একটু আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি সিদ্ধ করে নিতে পারেন। এতে করে কি হবে, কাঁঠালের মধ্যে যেটা কষ্টে ভাব সেটাকে আর থাকবে না, খাইতে কিন্তু ভীষণ দারুণ লাগবে। আজ বাইরে কিন্তু প্রচন্ড প্রচন্ড রোদ দিয়েছে, তার মধ্যে আমি মশলাটাকে বাইরে থেকে বেটে নিয়ে আসলাম। আমার না কেমন জানি বাটা মশলা রান্না খাওয়ার একদম অনেকটাই শখ আর কি, খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর কেমন যেন একটা নেশা হয়ে যাচ্ছে বাটা মশলা রান্না খাওয়ার। আমি তো আগে জিরে আদা রসুন বেটে নিতাম, এখন আমি আস্তে আস্তে মরিচটাও বাটা শুরু করে দিয়েছি। কিন্তু প্রথমে না আমার খুব হাত জ্বলতো, একদম কেমন লাগতো, কান্না বেরিয়ে আসতো। এখন আমি কি করি,
এখন আমার আর সেই প্রবলেমটা হয় না, কারণ আমি বাটার আগে হাতে একটু হালকা করে তেল মাখিয়ে নিয়ে তারপর আমি মরিচটাকে বাটি। বাটার শেষের সাথে সাথে আমি কি করি, হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর হাতের মধ্যে একটু নারকেল তেল আমি একটু লাগিয়ে নিই। তারপর দেখি একদম আমার হাত আর জ্বালা পোড়া করে না, একদম নর্মাল হাতের মতোই থাকে আর কি। তো আপনারা যারা আমার মতো এরকম কামচুর মশলা বাটা মশলা খেতে পছন্দ করেন কিন্তু হাত জ্বালা পোড়া করে, সেজন্য আপনারা বাড়তে পারেন না, সেই ভয়ে তাদের সে আপুদেরকে বা দিদিমণিদেরকে আমি বলি, তো আপনারা কি করবেন, আমার মতো করে হাতে তেল লাগিয়ে তারপর বাটবেন। বাটার শেষে একটু হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে একটু নারকেল তেলটা হাতের মধ্যে লাগিয়ে নেবেন। তারপর দেখবেন আপনার হাত আর জ্বালা পোড়া করছে না। তো যাই হোক, এখানে আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি দিচ্ছি আমি এখানে দিয়ে তারপর হাত দিয়ে আমি একটু মেখে নিয়ে তারপর আমি রান্নাটা করব। আমি যেহেতু কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করে ধুয়ে এখানে রেডি করে রেখেছি, সেই জন্য আমি গোস্তটাকেও আমি সিটি মেরে নিব 4-5টা। খুব একটা আমি সিদ্ধ করব না, 50%-এর মতো আমি সিদ্ধ করব। আমার না একটু শক্ত গোস্ত খেতে আমার একটু পছন্দ, মনে বাবাও সেরকমই একটু টেনে টেনে খাবো। তো সেই জন্য আমি আর কি খুব একটা সেদ্ধ করব না, বাস 2-3টা সিটি মেরে দেবো, দিয়ে আমি তারপর ওটাকে নামিয়ে নিব। আমি গোস্তটাকে না ভালো করে হাত দিয়ে আমি মেরিনেট করব, আমি মাখিয়ে নেব। আমার এইভাবে রান্না করতে আমার বেশ ভালো লাগে। ওই চামচ দিয়ে সবাই নেড়ে চেড়ে দেয় না, আমরা কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে দেবো, কিন্তু হাত দিয়ে ওটা মাখালে কিন্তু রান্নার এটা টেস্ট অনেকটাই বেড়ে যায় আর কি। আপনি চাইলে চামচ দিয়েও এটা এভাবে করে নিতে পারে। তো যাই হোক, আমি এখানে রান্নাটা করতেছি। তো রান্না করতে করতে প্রতিদিনের মতো সেই পুরোনো কথাগুলো আপনাদেরকে আবার মনে করিয়ে দিই। হয়তো কাজটা আপনাদের সামনে বক বক করা, তাই না? আপনারা ভাববেন যেখানে আসে এখানে আর সারাক্ষণ আমাদের সাথে বক বক করে। কি করবো বলুন, আপনাদের সাথে বক বক না করলে না আমার কিন্তু একদম ভালো লাগে না। আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের সাথে বক বক করতে। তো যাই হোক, এই মুহূর্তে আমার ভিডিওটা যে দেখছেন তাদেরকে আমি বলবো, সেই কাকিমা দিদিমণি আমার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমি বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন, যে সমস্ত আপুরা দিদিমণি কাকিমারা আমার চ্যানেল নতুন করে ভিজিট করছেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, তাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আর এই কাজটা যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা কথা বলি, আমি যারা নতুন তারা হয়তো জানে না, আর যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ দেখে তারা অবশ্যই জানে, আমি কিন্তু একদিন পর পর ভিডিও আপলোড করি। প্রতিদিন আমার ভিডিও গুলো আপলোড করা হয় না, তো আমি একদিন পর পর ভিডিওগুলো আপলোড করে থাকি। তো সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিও আপলোড হয় সন্ধ্যা 7টার সময়। তো যাই হোক, এখানে আমার গোস্তটা আমি সিটি মেরে নিয়েছি, নিয়ে তারপর এখানে আমি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কাঁঠালটাও দিয়ে দিব। আমি দুটো একসাথে ভালো করে কষিয়ে নেব এখানে। তো সেই জন্য আমি কাঁঠালটাও এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে ঢেকে দেবো। আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে আমি গরম পানি এড করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি সোমবার দিব, সোমবারের জন্য আমি আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম এখানে, দিয়ে এখানে তেল আর জিরে দিয়ে দিছি। আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিছি। জিরা যেটা ফ্লেভার, এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমি সোমবারটা আমি কালো জিরে দিয়ে করি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা
আমি এখানে সম্বারটা দিয়ে দিয়েছি। সম্বার দিতে না আমার বেশ ভয় লাগে, কারণ একদিন সম্বার দিতে গিয়ে না আমার তরকারিটা, গরম তরকারি আমার গায়ের উপরে ছিটকে পড়ে গিয়েছিল কড়াইটা পাকতে। তো সেই থেকে আমার অনেক বড় ভয় করে। তো আমি একটু লাহে ধীরে আমি সম্বারটাকে দিয়ে থাকি। তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে আমার, আমি এই পর্যায়ে রাখবো। খুব একটা ঝোল আমি শুকাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন টক বক করে ফুটছে। এটা যদি আপনি মাটির চুলা যদি রান্না করতে পারেন তাহলে এর টেস্টটা আরো একটু বেড়ে যায়। এর মধ্যে দেখি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমার তো খুব ইয়ে লাগতেছে আর কি। তো আমার রান্নাটা শেষ, আপনাদের একটু দেখিয়ে দিই এই তরকারিটা কেমন হয়েছে। তো আমার তরকারিটা আজ কেমন হয়েছে প্লিজ আপনি আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আমরা তো আমার ভিডিওর এই মুহূর্তে যারা আমার সাথে আছে এখন অবধি, তো আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজ আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর বিকেলে আমি রুটি বানিয়েছি। তো দুপুরে খেয়েছি, সকালে আমাদের খাবার খুব একটা একসাথে খাওয়া হয় না, যার যখন সময় হয় সে সেরকমই খেয়ে নেয়। তো আজ বিকেলের দিকে একটু ক্ষুধা লেগে গেছে, তো সেই জন্য রুটি বানিয়ে দুজনে বসে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আগামীতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আগামীতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, খাবারটা কমপ্লিট করে নেই। খেতে কিন্তু বেশ মজা লাগছে। তো